সংবাদের দিকে নজর রাখবো। তমলুক লোকসভা কেন্দ্রের সায়ন ব্যানার্জির সমর্থনে পায়ে হেঁটে প্রচারে ঝড় তুললেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পূর্ব মেদিনীপুর জেলা তমলুক কেন্দ্রে এবার সিপিএমের জমজমাট প্রচারে ঝড় তুললেন সিপিএম নেতা তথা বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। তমলুক লোকসভায় বাম প্রার্থী সায়ন ব্যানার্জির সমর্থনে পায়ে হেঁটে ভোট প্রচার করতেও দেখা গেল বাম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। বামফ্রন্ট মনোনীত প্রার্থী হয়েছেন আইনজীবী তথা সিপিএম নেতা সায়ন বন্দ্যোপাধ্যায়। তাঁকে এবার তমলুক কেন্দ্রের প্রার্থী হিসেবে এবার তাকে নিয়ে ভোট প্রচারে বেরিয়ে নিমতৌড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বার্তা দিলেন আইনজীবী তথা সিপিএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য, দেখাবো আপনাদের সেই ছবি। ভোট পাই তাহলে বিজেপির সঙ্গে মন্ত্রিসভায় যোগদান করব। মমতা তো বিজেপির মন্ত্রিসভায় ছিলেন, মমতা তো বিজেপির মন্ত্রিসভায় থেকেই সমস্ত কেলেঙ্কারি করেছেন। যখন বাবরি মসজিদ ভাঙা হয় তার সম্পর্কে নিন্দামূলক প্রস্তাব যখন নেওয়া হবে, কৃষ্ণা বসু লিখেছেন, নেতাজি সুভাষচন্দ্র বসুর নাতব কি লিখেছেন যে আমরা অবাক হয়ে গেলাম, শেষ মুহূর্তে মমতা বার্তা পাঠালো বিজেপিকেই সমর্থন করতে হবে। মমতা হচ্ছে বিজেপির, আমরা কি বলি, বিজেপির স্টুজ বলতে পারি। সুতরাং তার কাজটা তাই। শুভেন্দু অধিকারী আজকে বলছেন আগামী সপ্তাহে বিস্ফোরণ ঘটবে। উনি তো রোজই বিস্ফোরণ ঘটাচ্ছেন, আগামী সপ্তাহ কেন? আমি তো একদিনও দেখলাম না যে বিস্ফোরণ ঘটাচ্ছেন না মুখে মুখে। মুর্শিদাবাদে আজকে অজিত চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন তৃণমূল কংগ্রেস বিজেপির হয়ে কাজ করছে, বিজেপির দালাল। ওখানে তো ইংরেজি শব্দটা বললাম স্টুজ, এখন বলছি মমতা হচ্ছে বিজেপির দালাল, বিজেপির শিখণ্ড। বিজেপি যে কাজটা সরাসরি পশ্চিমবঙ্গে করতে পারছে না সেই কাজটা মমতাকে দিয়ে করাচ্ছে। সেই জন্য আমাদের লড়াইটা নির্দিষ্ট করে বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে। তমলুকের তিনটে প্রার্থীর মধ্যে কাকে আগিয়ে রাখবেন? সেটা তো ভাই জ্যোতিষী নই, জ্যোতিষী বলতে পারবো না। আমরা শুধু বলবো তমলুকের মানুষ যদি স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন চান তাহলে সিপিআইএম এর প্রার্থী জিতবে। তমলুকের মানুষ যদি দুর্নীতিগ্রস্ত প্রশাসন চান তাহলে তৃণমূল বিজেপিকেও জিতবে। দুর্নীতির প্রশ্নে মমতা বলছেন বাংলায় কোথায় দুর্নীতি হয়েছে? মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার এইসব জায়গায় দুর্নীতি হয়েছে। উনি বলছেন বাংলায় দুর্নীতি হয়নি, তাহলে মিথ্যে কথা, আর কি বলবো, এর বেশি বলা যায় না। শুধু একটা ওকে জিজ্ঞাসা করবেন তো যে বিদ্যাসাগর রামমোহন কি মহারাষ্ট্রে জন্মেছিল, রবীন্দ্রনাথ কি মধ্যপ্রদেশে জন্মেছিল, না বাংলায় জন্মেছিলেন? সেই বিদ্যাসাগর রবীন্দ্রনাথের রাজ্যে শিক্ষার দুর্নীতি, এর থেকে কলঙ্কজনক কিছু হতে পারে? অবশ্য এই বোধ মমতার নেই। আপনি মমতাকে এই প্রশ্ন করলে উনি বলবেন না না ঠিক আছে আমরা সবচেয়ে প্রথম দফা নির্বাচন নিয়ে প্রধানমন্ত্রী বলছেন যে তথ্য পাওয়া যাচ্ছে এনডিআর এর পক্ষে সব একতরফা ভোট পড়েছে। তো প্রধানমন্ত্রী তথ্য তো নিজে বানিয়ে রেখেছেন নিজের কাছে। উনি কি করে তথ্য পেলেন? কে তথ্য ওকে দিল? নির্বাচন কমিশনকে ওকে জানিয়ে দিয়েছে কোথায় ভোট পড়েছে? হতে পারে নির্বাচন কমিশন তো মোদির কি বলবো, মোদির পোষ্যপুত্র। যাদের নির্বাচন কমিশনার নিয়োগ করা হয়েছে তারা তো মোদি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। তাহলে আমরা ধরে নিতে পারি যে নির্বাচন কমিশন সমস্ত তথ্য যা আছে ইতিমধ্যে